প্রকৃত আত্মদেব কে? প্রকৃত আত্মদেব হচ্ছে আমরা হচ্ছে আত্মদেব। আর আমাদের পাপরূপী যে মায়া, সেই মায়া হচ্ছে ধুন্দুলি। আত্মদেব কে? আত্মদেব হচ্ছে ধর্ম, আর ধুন্দুলি হচ্ছে অধর্ম। আমাদের মনের মধ্যে দুটো বাস করছে, ধর্ম আছে অধর্ম আছে। কিন্তু আমরা কি করি? আমরা ধর্মের জায়গাটাকে প্রাধান্যতা দিয়ে যখন দিই না, তখন অধর্ম প্রকট হয়ে যায়, তখন ভুলে যায়, তখন মনে হয় যে আমি শক্তিশালী, আমি অনেক বল আছে আমার, আমি ধনবান বলবান, নিজেকে কি চিনো আর কি আছিনো। হ্যাঁ, আমাদের এই সংসারে চারটা অভিমান: ঐশ্বর্য, সুত, শ্রী, যশ। ঐশ্বর্য কাকে বলে? আমি অনেক বড় লোক, অনেক ধনী। আমি এত বড় ধনী, যার কারণে আমি এত বড় বংশে জন্মগ্রহণ করেছি, উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, নিচু কুলের মানুষের সাথে মিশতে পারবো না। আর কি? যে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি নিচু কুলে বসতে পারবো না। এখন জজ সাহেবকে যদি বলো যে পায়ে হেঁটে যেতে যাবে, যাবে না। গাড়ি ছাড়া চলবে না। বড় লোক ধনী মানুষ, সে পায়ে হেঁটে যেতে পারে না। একটা ধনের গর্ব, একটা জাতির গর্ব, একটা সৌন্দর্যের গর্ব, যে আমি দেখতে অনেক সুন্দর। আর একটা হচ্ছে বংশের গর্ব, উচ্চ বংশে আমার জন্ম। এই চারটা অভিমান নীতিশাস্ত্রে সাক্ষাৎ চাণক্য নীতি বললেন, যৌবনম ধনম সম্পত্তিম প্রবৃত্তম অবিদিকেতা কিমুযত্র চতুষ্টয়ম। এই যে চারটা, যৌবন, ধন, সম্পত্তি আর প্রভুত্ব। আমার যৌবন যে আমাকে অনর্থ এনে দেবে না, তাও বলতে পারি না। আমার ধন আমাকে যে অধপতন করাবে না, এটাও আমি বলতে পারি না। চিরদিন কাহারও সমান নয় যায়, কখনো কেউ রাজা, কেউ ভিখারি। আর সম্পত্তি, আমার অনেক সম্পত্তি, যার কারণে আমার কি হয়, যে আমার একটা অভিমান। আর প্রভুত্ব, শাশুড়ি হয়েছি, এত জলদি জলদি কি আর চাবিটা বৌমার কাছে দেব? এত জলদি দেব না। বৌমা যদি ঘর থেকে তাড়িয়ে দেয়, প্রভুত্ব ছাড়া যাবে না। আমি এই বাড়ির মালিক, এই বাড়ি আমার, এই বাড়িটা আমি করেছি, এই যে অহমত্ব আর মমত্ব। তাই বললেন আত্মদেব আর কেউ নয়, আত্মদেব হচ্ছে আমাদের মতন এই অপরাধ, আমাদের মতন যে জীব মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। আর ধুন্দুলিরূপী যে অপরাধ, যে অপরাধের মধ্যে, মোহমায়ার মধ্যে আমরা ডুবে আছি।